এখানে আছে 2 প্যাকেট চালের গুঁড়ো, এখানে আছে হচ্ছে গুড়, এই যে এরকম সাইজের গুড় আছে, এখানে আছে 4 প্যাকেট দুধ, আর এখানে মা নারকেল কুড়ে রেখেছে, তো আজকে হবে পিঠে। আমি চা খাচ্ছিলাম, তার মধ্যেই দেখি যে মা এখানে অলরেডি প্রিপারেশন শুরুও করে দিয়েছে। মা কী কী দিয়েছে সেটা তো একটু পরে মা তোমাদেরকে নিজেই বলে দেবে। আর এখানে দেখো মা হচ্ছে দুধ ফোটাচ্ছে, মানে দুধ জাল দিচ্ছে, এখানে আমার সমানে হচ্ছে প্রসেসটা চালিয়ে যাচ্ছে। আর আমার ভয়েস ওভার দেওয়ার কারণ হচ্ছে দেখো আমার স্বামী এখানে বাইকটা স্টার্ট দিয়ে চলে গেছে, যার জন্য। কি দিলে মা? নারকেল দিলাম প্রথমে, তারপর দিলাম একটু লিকুইড দুধ, লিকুইড দুধ মানে মাদার ডেয়ারি দুধ, হ্যাঁ, আর একটু চিনি আর একটু গুড় দিলাম, নতুন গুড়, গন্ধটা তাহলে ভালো আসবে। মাখা হয়ে গেছে না মা পুরো? হ্যাঁ হ্যাঁ, আর একটু টানবে, একটু টানলে বেশ আঠালো আঠালো ব্যাপারটা হবে, তো ভালো লাগবে তাহলে। আচ্ছা, দুধ দিয়েছি বলে সাদা সাদা লাগছে। আচ্ছা, হ্যাঁ গুড় মেল্ট হলে তো কালার আসবে। যে কালার চলে এসছে, গন্ধও খুব সুন্দর বেরাচ্ছে, আর ওই যে ওখানে দুধটাও ফুটে গেছে। নারকেলের পুরটা একটা প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আর এখানে মা হচ্ছে চালের গুঁড়োটা গরম জল করে করে নিয়েছে, পুর হবে। ময়দার মতন একদম পুরো মেখে নিতে হবে, যেমন লুচি পরোটা করলে যেরকম করে ওরকম পুরো পুরো মেখে নিতে হবে। বেলে তারপর পাটালি গুড়, হ্যাঁ, আর একটু দুধ দিয়ে গুলছি, এটাকে পাটিসাপটার বাটার বলে। আচ্ছা, একটুখানি ময়দা দেবো, একটু সুজি দেবো, একটু ভালো হবে। হাত দিয়ে গুললে ভালো হয়? ভালো হয়, হাত দিয়ে মাখলে গুড়টাও গুলে যাবে। হ্যাঁ, গুড়টা তো দানা দানা থাকে, হ্যাঁ, যেহেতু পাটালি গুড় ওই জন্য। আচ্ছা, আর এটা কি করেছো মা? কোনটা? এটা এটা হলো এটা পাটিসাপটার হ্যাঁ পুর বানিয়ে রেখে দিয়েছি। আচ্ছা, ওইটা পুর, নারকেলের পুর, আর এটা হলো লেচি মতন করে করবো। আচ্ছা, এটা মন্ডপ। আচ্ছা, আর এটার কালার কি সুন্দর চলে এসছে, পুরো ব্রাউন। আর দেবো? আর একটু সুজি দাও, সুজি দেখো পুরো আছে। আচ্ছা, সুজি যাবে, একটু ময়দায় দিলাম, চালের গুঁড়োর মধ্যে একটু সুজি দিলাম, ব্যাস ব্যাস, আচ্ছা, লাগলে করে মিক্স হচ্ছে এটা। মিক্স করছে মা, এরপর একটু দুধ দেবে, ওই যে বাটিতে দুধ এনেছে। হাত থেকে ফাটালে ভালো হয়, হাত থেকে মিক্স করলে। মা দুধ দিয়ে দিয়েছে, ওই জন্য একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, সাদা সাদা মনে হচ্ছে। সাদা না, এটা ক্রিমি। পাটালি গুড় তো। হ্যাঁ, আরো থালা লাগবে, পরিষ্কার থালা, ওই থালাটা পুছতে হবে দেখি। আচ্ছা, আমাকে ওটার মধ্যে রাখলে হবে না, ভিজা থালা রাখলে পুরো লেগে যাবে। এগুলো আমি রেডি করছি পুর ভরে ভরে, ওই যে ওইখান দিয়ে নিয়ে নিয়ে পুর ভরে ভরে এদিকে আমি রেডি করছি এগুলো, আর মা রেডি করছে এইগুলো। এই যে মা রেডি করছে, এটা হচ্ছে মায়ের ব্রাশ, অয়েল ব্রাশ, মা রেডি করছে। এই যে এখানে আমার ক্যামেরাম্যানও চলে এসেছিলো, মানে মিষ্টু। আর আমার যদি কোনো ভিডিও করতে সমস্যা হয় তখন আমি মিষ্টু ফ্রি থাকলে তাকেই ডাকি আমার ফোনটাকে ধরে দেওয়ার জন্য। তো এখানে মা আমাকে বলেছিল যে সোনা এগুলোকে মোমোর মতোই করতে হবে। তো প্রথমে সুজির এই ব্যাটারটাকে আমরা মানে আর কি চালের গুঁড়োর এই ব্যাটারটাকে বা রুটির মতো করে বলো করে বেলে নিয়ে তারপর একটা বাটির সাহায্যে সেগুলোকে ছোটো ছোটো লুচির সাইজে কেটে আর এই নারকেলের পুরটা তার মধ্যে দিয়ে দিয়েছিলাম। আমি ভাবলাম এক এক করে সব করে নিই, তারপর
একবারে সবগুলোকে ফোল্ড করে দেব। তো এখানে আমি একটা জিনিস বুঝলাম যে মোটা যেই পিঠেগুলো আমি বেলেছি সেগুলো কিন্তু করতে খুব সুবিধা হচ্ছিল, কিন্তু পাতলাগুলো ফেটে যাচ্ছিল। আর এইটা কিন্তু আমার প্রথম টাইম যখন আমি মায়ের সাথে পিঠে বানানোতে সাহায্য করছি। তো এখানে দেখো এক এক করে সব ফোল্ড করে দিচ্ছি। এটা আমি করছি হচ্ছে দুধ পুলি, আর মা করবে হচ্ছে পাটিসাপটা। তো এখানে অলরেডি অনেকগুলো তৈরি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে কুলি পিঠে এখানে হয়ে গেছে, আর এখানে মা পাটিসাপটা করেছে। পাটিসাপটাটা কিভাবে করছে মা একবার দেখিয়ে দিই। तुम्हें कॉलेज का एड्रेस तो मालूम है ना? सर भारती से मिलना है। 4 दिन पहले उन्हें सस्पेंड कर दिया गया। इसके सिवा हमें कुछ नहीं पता। এখানে আর কি মা পাটিসাপটা করছে, তো মায়ে এখানে একটু অয়েল ব্রাশ করে নিল, তারপরে মা ব্যাটারটা দিয়ে দিল। তো মাদের করার আমাদের করার মধ্যে সত্যি বলতে অনেক পার্থক্য, মারা এক্সপার্ট আর আমরা বিগিনার। তো যাই হোক দেখো মা তারপরে দিয়ে দিল হচ্ছে এই যে নারকেলের পুরটা। দেওয়ার পর মা কি সুন্দর এটাকে এক এক করে হাত থেকেই ফোল্ড করে নেবে, তোমরা দেখতে পাচ্ছ। আমি যখন করা শুরু করেছিলাম তখন যে কতবার ফেটেছে, কতবার অসুবিধা হয়েছে সেটা আর বলার মতো না। কিন্তু মা কি সুন্দর হাতের সাহায্যে, খুন্তির সাহায্যে মা করে নিয়ে তুলে নিচ্ছে। তো এই দেখো কতগুলো হয়ে গেছে। এবার মা পিঠেগুলোকে দুধে দিয়ে দিচ্ছে এক এক করে। আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে আমার দুধের মধ্যে। उसे गली-गली ढूंढ रहे हैं। मिल जाएगी। गली-गली हाँ, हाँ। বেশি নাড়ালে হবে না, हाँ, बोल दिया ना। আস্তে আস্তে করে গরম ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিতে হবে। आजा बैठ। তবে নরম পুরিটা, পুরিটা হলেই শক্ত হয়ে যাবে। এই এতটা পুর বেঁচে গেছে, সেই জন্য আবার পাটিসাপটা রেডি করা হচ্ছে। এই যে একটা পুর হয়ে গেছে। সন্ধ্যে থেকে অনেক খাটাখাটনি করার পরে ফাইনালি আমাদের পিঠেগুলো হয়ে গেছে রেডি। এটা হচ্ছে আমাদের পাটিসাপটা, এটা আমাদের দুধকুলি। তো আমরা এখন খাই দাই এনজয় করি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। বাই।